আমি ওয়েস্ট ব্যাংকের তুলকারমের একটি যুব ক্রিয়া কেন্দ্রে দাঁড়িয়ে আছি, যেখানে ইসরায়েল জানুয়ারির শেষে ওয়েস্ট ব্যাংকের জঙ্গিদের উপর ব্যাপক দমনপীড়ন চালানোর পর প্রায় 60,000 মানুষ আশ্রয় নিয়েছে। ফিলিস্তিনিদের মতে এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বাস্তুচ্যুতি, যেখানে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু এখন এই কেন্দ্রের পাশাপাশি অন্যান্য কমিউনিটি স্কুল এবং কালেকটিভ সেন্টারগুলোতে লোকেরা বলেছে যে তাদের চলে যাওয়ার কথা ভাবতে শুরু করা দরকার। কিছু লোককে ইতিমধ্যেই বের করে দেওয়া হয়েছে। বিয়ের মৌসুম শুরু হয়েছে, লোকেরা বিয়ের ভেন্যুতে ছিল, তাদের চলে যেতে বলা হয়েছে। এই যুবকেন্দ্রের লোকেরা বলছে যে তাদের পরবর্তী গন্তব্য কোথায় হবে তা নিয়ে ভাবতে বলা হয়েছে। কিন্তু ফিলিস্তিনিরা বলছে যে তাদের যাওয়ার কোনো জায়গা নেই, তাদের অনেকের কাছে টাকা নেই, তারা ভাড়া দিতে পারবে না। সাহায্য সংস্থাগুলো বলছে যে তাদের কাছে সীমিত সম্পদ রয়েছে এবং তারা মানুষকে সাহায্য করতে হিমশিম খাচ্ছে। সরকার বলছে তাদের কাছে পর্যাপ্ত সম্পদ নেই এবং মানুষ চিন্তিত যে এটি দীর্ঘ সময় ধরে চলবে এবং তারা এর সমাধান কি তা নিয়ে অনিশ্চিত। মানুষের বসবাসের জন্য কিছু ভ্রাম্যমাণ কাঠামো তৈরি করার পরিকল্পনা চলছে, তবে এটি কবে শুরু হবে এবং তা এখনও স্পষ্ট নয়। এবং এটি শুরু হলেও এটি কয়েক হাজার মানুষকে আশ্রয় দিতে পারবে না। যদি দেয়, আমি যাদের সাথে কথা বলেছি তাদের মধ্যে কেউ কেউ বলেছে যে তাদের কোনো ধারণা নেই যে তাদের উচ্ছেদ করা হলে তারা কোথায় যাবে এবং তাদের সম্ভবত রাস্তায় ঘুমাতে হতে পারে।